আইটি ফিল্ডে কেরিয়ার করতে চাও কিন্তু বিসিএ করবে না বিএসসি কম্পিউটার সায়েন্স নেবে নাকি বিটেক সিএস নেবে? ভুল ডিসিশন যদি নিয়ে নাও তাহলে তোমার কেরিয়ারের 3 থেকে 4টা বছর কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিক ডিসিশন নেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকাল সবাই আইটি ফিল্ডে যেতে চায়, হাই স্যালারি, প্রোগ্রামিং, কোডিং। তাই আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ কম্প্যারিজন করব যে কোন কোর্সের কি ডিফারেন্স রয়েছে। প্রথমে বলি বিসিএ এর কথা। বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আইটি ফিল্ডে যদি এন্ট্রি করতে চাও তাহলে বিসিএ তোমার জন্য বেস্ট হবে। 3 বছরের একটি ডিগ্রি কোর্স হয়ে থাকে। এই কোর্সে তোমরা প্র্যাকটিক্যাল নলেজের সঙ্গে সঙ্গে প্রোগ্রামিং নলেজও শিখতে পারবে। এবার বলি বিএসসি কম্পিউটার সায়েন্স। যেহেতু এটা একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স, এটা 4 বছরের কোর্স হয়। আগে 3 বছর ছিল, এখন 4 বছর হয়ে গেছে। 4 বছরের একটি ডিগ্রি কোর্স। এই কোর্সটিতে থিওরিটিক্যাল নলেজের সঙ্গে সঙ্গে কনসেপ্ট সম্পূর্ণ ডিটেলসে তোমরা শিখতে পারবে। শুধু তাই নয়, এখানে একাডেমিক এবং টেকনিক্যাল দুটো ফিল্ডই কভার করা হয়। এবারে চলে আসি মোস্ট ডিমান্ডিং কোর্স, যেটা হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স। এটি একটি 4 বছরের ডিগ্রি কোর্স এবং প্রফেশনাল ডিগ্রি কোর্স। এটা ফুল ফ্লেজ ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্সটি করা মানে তুমি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার নামে পরিচিত হবে। ডিউরেশনের কথা যদি বলি তাহলে বিসিএ 3 বছর, বিএসসি কম্পিউটার সায়েন্স 4 বছর এবং বিটেক 4 বছরের কোর্স। ফিজ স্ট্রাকচারের কথা যদি বলি তাহলে বিসিএতে সবথেকে কম ফিজ, অর্থাৎ তোমরা অনেক কম টাকায় বিসিএ কোর্সটি করতে পারবে। এরপরে চলে আসছে বিএসসি কম্পিউটার সায়েন্স। সেখানে বিসিএ থেকে একটু তুলনামূলক বেশি কোর্স ফিজ হয়ে থাকে এবং বিটেক ডিগ্রিতে সবথেকে বেশি কোর্স ফিজ হয়ে থাকে। এবারে যদি বলি জব অপরচুনিটি কোথায় কেমন রয়েছে, যদি তোমরা বিসিএ করো তাহলে এখানে তোমার প্র্যাকটিক্যাল নলেজটা দরকার, তোমার স্কিল দরকার, তবে গিয়ে তুমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, জব পাবে। যদি বলি বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি কম্পিউটার সায়েন্স থেকে জব পেতে গেলে তোমাকে আরও কিছু প্রফেশনাল কোর্স অথবা আরও হায়ার স্টাডিজ করতে হবে। ডাইরেক্ট তুমি বিএসসি কম্পিউটার সায়েন্স থেকে জব পাওয়ার চান্স কিন্তু খুবই কম। তবে তুমি যদি এক্সট্রা স্কিলগুলো শিখতে পারো সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে জবের জন্য ট্রাই করতে পারো। বিএসসির পরে তুমি এমএসসি করতে পারো, বিসিএর পরে তুমি এমসিএ করতে পারো এবং বিটেক করে সবথেকে জব পাওয়ার চান্স সবথেকে বেশি। কারণ ম্যাক্সিমাম কোম্পানি যারা ফুল ফ্লেজ ইঞ্জিনিয়ার হিসেবে একজন ক্যান্ডিডেটকে চায়, তারা চায় যে তাদের ক্যান্ডিডেট যেন বিটেক ডিগ্রি করা থাকে। বিটেকের পরে তুমি হায়ার স্টাডিজের জন্য এমটেক করতে পারো সেম সাবজেক্টে। যদিও সবথেকে একটা বড় এবং ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে কোর্স কোনো ম্যাটার করে না, ম্যাটার করে সেটা হচ্ছে তোমার স্কিল। একজন বিটেক স্টুডেন্ট, তার কাছে যদি কোনো স্কিল না থাকে, তার কাছে প্রোগ্রামিং নলেজ না থাকে, সে যদি কোডিং জানে না, বিটেক করে নিয়েছে, কিন্তু তার থেকেই একজন বিএসসি স্টুডেন্ট বা বিসিএর স্টুডেন্ট যে প্র্যাকটিক্যালি খুবই ভালো, সে ভালো কোডিং করতে পারে, তার প্রোগ্রামিং নলেজ ভালো আছে, অথবা সে বিভিন্ন স্কিল শিখেছে, সেক্ষেত্রে ওই বিসিএ স্টুডেন্টের জব পাওয়ার চান্স অনেকটাই বেশি তুলনামূলকভাবে বিটেক স্টুডেন্টের থেকে। তাই আমি বরাবরই বলি যে ডিগ্রি করছো তোমরা করতে থাকো, কিন্তু নিজের স্কিলের ওপর ফোকাস করো, নতুন নতুন স্কিল শেখার উপরে নিজেকে আপগ্রেড করো। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও যেটা সাহায্যে আমি তোমাদেরকে জানালাম যে বিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স এবং বিটেক এই তিনটির মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে। এবারে তোমরা ডিসিশন নাও যে তোমরা কোনটা করবে, তোমাদের কোনটা করার ইচ্ছে রয়েছে, তো সেটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে তোমরা নতুন কিছু জানতে পারছো, নতুন কিছু শিখতে পারছো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, কারণ আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।